আজ তোমাদের জন্য নিয়ে আসলাম ব্যানানা ট্রি, একটা কলা গাছ। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, প্রথমে মাঝখানের পাতাটা এঁকে নিলাম, এবার সাইডের পাতাটা এঁকে নিলাম। আমি একবারে পেন দিয়ে আঁকছি, তোমরা পেন দিয়ে আঁকলে পারলে পেন দিয়ে আঁকবে, না হলে পেন্সিল দিয়ে আঁকবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পেন দিয়ে আঁকছি। দেখো, এখানে পেনে আঁকলে দাগগুলো স্পষ্ট বোঝা যায়, সেই জন্যই। তুমি দেখো পরপর পাতাগুলোকে কেমন করে সাজাচ্ছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে অনায়াসেই করে ফেলতে পারবে। এবার উপরের পাতাগুলো হয়ে গেল, আমি এবার নিচের দিকে পাতাগুলো আঁকবো। পাতাগুলোর মাঝখানে শিরাটা আগে দিয়ে নিতে হবে, মাঝখানের লাইনটা, তারপরে লাইনগুলোকে একটু ডবল লাইন করে নিতে হবে, মাঝখানে শিরার যে ডবল লাইনগুলো, তারপরে পাতাগুলোকে এইভাবে করতে। এই পাতাটা একদম নিচের দিকে ঝুলে রয়েছে। এখানে একটা মোচা এঁকে দিলাম পদ্ম ফুলের পাপড়ির মতো, পদ্ম ফুলের কড়ির মতো। এই দেখো আমি এখানে মোচাটা এঁকে দিলাম, আরেকটা পাতা এখান দিয়ে ঝুলিয়ে দিলাম। এবার কলা গাছের ডালটাকে করছি। ডালটা নিচের দিকে যত আসবে একটু মোটা করে দেবে। আর এখানে কলা পাতাগুলো যে খুলে খুলে পড়েছে, কিছুটা শুকনো পাতাও রয়েছে, এরকম দেখানো হয়েছে। নিচে গাছের গোড়া একটু ঘাস দিয়ে দিলাম, জঙ্গল দিয়ে দিলাম। এবার আমি কালার করছি। কালারটা দেখো কেমন করে করছি। মিডিয়াম গ্রিন, লাইট গ্রিন আর ইয়েলো, এই তিনটে কালার দিয়ে আমি টোটাল ছবিটা কালার করব। এখানে প্রথমে মিডিয়াম গ্রিন দিলাম, তারপরে একটু গ্যাপ রেখে রেখে একটু জায়গায় জায়গায় লাইট গ্রিন, তারপরে দেখো আমি ইয়েলো দিয়ে, লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিচ্ছি। সরি, এই পাতাটাও তাই একইভাবে করা। এই পাতাটা ঝুলে আছে, এই পাতাটা নিচের দিকে ডিপ দিলাম, উপর দিকে লাইট করে দেবো, আলোটা উপর থেকে পড়ছে। মাঝে মাঝে একটু জায়গায় জায়গায় ডিপ ইয়েলো ইউজ করেছি। যেখানে যেই রং যেভাবে দিচ্ছি, তোমরা যদি সেইভাবে দাও তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। কলা গাছ আঁকতে অনেকেরই অনেক অসুবিধা হয়, আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি, তোমরা করবে বাড়িতে অবশ্যই। জায়গায় জায়গায় একটু ডিপ ইয়েলো ইউজ করেছি। আর কাণ্ডটার মধ্যে আমি মিডিয়াম গ্রিন আর লাইট গ্রিন দিয়ে মাঝখানটা একটু গ্যাপ রেখে দিয়েছি, ওই জায়গাটা লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। আর মোচাটাকে আমি একটু স্কারলেট আর একটু ব্রাউন দিয়ে করে দিলাম, আর ক্রিমসন দিয়ে একটু শেড দিয়ে দিলাম। এখানে ব্রাউন দিয়ে এই পাতাটা একটু ঝুলে রয়েছে, শুকিয়ে গেছে, কিছু পাতার কিছুটা অংশ দেখা যাচ্ছে, সেটা দিয়ে দিলাম। এখানে গাছের গোড়া একটু জঙ্গল ঘাস দিয়ে দিলাম। কালো দিয়ে এখানে জায়গায় জায়গায় একটু টাচ করে দিচ্ছি, ঠিক যেইটুকু দিচ্ছি ততটাই দেবে, কালো দিয়ে পুরো বর্ডার করে দেবে না। আমি এখানে দূরে একটু ঘাস টাস একটু জঙ্গল দেখিয়ে দিচ্ছি, এটা দেখালেও পারো, না হলেও কোনো অসুবিধা নেই। কলা গাছটা মেইন আমাদের আঁকা হয়ে গেছে, এবার বাদবাকি একটু হালকা করে সিনারি করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, আর ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।